नमस्कार बंधुरा वेलकम टू सीएस जेनिक्स बेंगल यूट्यूब चैनल। तो एर आगे भिडियोतेই তোমরা দেখতে পেলে যে ওবিসির যে রায়টার জন্য আমাদের জেকা ফর্ম ফিল আপ এতদিন ধরে পেন্ডিং পড়েছিল সেই রায়টা বেরিয়ে গেছে। তো তার মানে খুব তাড়াতাড়ি আমাদের জেকার এই ফর্ম ফিল আপ শুরু হবে, তার মানে পরীক্ষাও কিন্তু শুরু হতে আর দেরি নেই। তাই এই স্টেজে দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশনকে আরও শক্ত করতে আমরা নিয়ে চলে এসেছি জেকা স্পেশাল এআইএমএল এর নতুন ক্লাস। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের পার্সোনাল লেভেল গাইডেন্স লাগবে ফর জেকা 2026, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে তোমাদের যে কোনো কোয়ারি জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকের ভিডিও চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা আজকে আমরা কথা বলবো মেশিন লার্নিং নিয়ে, যেটা জেকার যে সিলেবাসটা, জেকার সিলেবাসে মেশিন লার্নিংয়ের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। এর আগে ডিবিএমএসও করেছিলাম, আজকে আমরা মেশিন লার্নিং দিয়ে তাহলে শুরু করছি। দেখো এমএল যারা আমাদের চ্যানেল ফলো করো তারা দেখবে এমএলে আমরা অনেক কন্টেন্ট দিই, কিন্তু সেগুলো কিন্তু খুব বেসিক লেভেলের কন্টেন্ট না, সেগুলো মোটামুটি মডারেটলি অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট, বা যারা মোটামুটি জব খুঁজছো এমএলের জন্য তাদের জন্য। কিন্তু এই জেকার যে কন্টেন্টটা এটা অত দূর অবধি নেই, কিন্তু জিনিসগুলোকে ভাইটালি জানতে হবে, কারণ অনেকেই ফান্ডামেন্টালটা না পড়ে ডিরেক্টলি কাজকর্মে ঢুকে যায়, সেটা একটু মুশকিল ব্যাপার। দেখো এমএলের জায়গাটা পড়তে গেলে কীভাবে পড়া দরকার, প্রথমে হচ্ছে যে এমএলে কী কী ধরনের প্রবলেমস আছে, কী কী ধরনের লার্নিং স্ট্র্যাটেজি ফলো করা হয়, এগুলো সব কিছু থেকে শুরু করে তারপরে যা যা জিনিসপত্র আছে তার ডিটেলে ঢুকতে হবে। তো প্রথমে আমরা আজকে ডিসকাস করবো যে লার্নিং স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো। তো একদম প্রথমে যদি আমাদেরকে কেউ বলে যে এমএলে কী কী লার্নিং স্ট্র্যাটেজি আছে সেগুলোকে নিয়ে একটু ডিসকাস করা যাক, তাহলে লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে প্রথমেই আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড, দুই হচ্ছে আনসুপারভাইজড, তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট, আর সেমি সুপারভাইজড। অ্যাকচুয়ালি সুপারভাইজড আনসুপারভাইজডের পরে আমার সেমি সুপারভাইজড বলা উচিত ছিল, যাই হোক আমি একটু উল্টেপাল্টে বললাম। সুপারভাইজড মানে কি, সুপারভাইজড লার্নিংয়ের কী কী বৈশিষ্ট্য আছে, যে ডেটাটা আমার লেভেলড মানে কি, প্রত্যেকটা ইনপুট এক্সের এগেনস্টে তার করসপন্ডিং আউটপুট ওয়াইটা আমার কাছে দেওয়া থাকে। আর আনসুপারভাইজড মানে কি, যে ডেটাটা আনলেভেলড, তার মানে আমার কাছে শুধু ইনপুটগুলো দেওয়া আছে এক্স, আউটপুটগুলো দেওয়া নেই, যেটা হচ্ছে কিনা ওয়াই। সেমি সুপারভাইজড মানে কি, কিছুটা ডেটা আমার লেভেলড, কিছুটা আমার আনলেভেলড, ঠিক আছে, দু ধরনেরই ডেটা আমার কাছে থাকবে, ঠিক আছে। তাহলে কিছুগুলোতে এক্স আর ওয়াই দুটোই আছে, কিছুগুলোতে শুধু এক্স আছে। এবার একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সুপারভাইজ লার্নিংয়ের প্রসেসটা কীরকম। যদি ধরো তোমার কাছে ডেটা থাকে ইনপুট এবং তার করসপন্ডিং আউটপুটটা থাকে, তাহলে সুপারভাইজ লার্নিং কী করছে, সে তোমাকে ডেটাটা ইনপুটের রেসপেক্টে এইটা আমার আউটপুট, এটা তোমাকে মার্ক করে দিচ্ছে, এবং তার ভিত্তিতে তুমি ধীরে ধীরে স্ট্যাটিস্টিক্যালি ওই দুটো যে ডেটা রয়েছে তাদেরকে কোরিলেট করতে পারছো। এইবারে আসে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিংয়ের বৈশিষ্ট্যটা কি দেখো, এটা হচ্ছে আনলেভেলড, তার মানে এখানে কিন্তু তোমার কাছে ডেটার এগেনস্টে তার লেভেলটা বলে দেওয়া নেই। এখন সুপারভাইজড লার্নিংটা কী কাজে ইউজ করা হয়, সুপারভাইজড লার্নিংয়ে দু রকমের মানে প্রবলেমের জন্য এটাকে ইউজ করা হয়। একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশান, ঠিক আছে। আর এটা কী ধরনের প্রবলেম এগুলো সব বলবো, চিন্তা নেই। আনসুপারভাইজড লার্নিংটা কীরকম, এখানে তো শুধু এক্স দেওয়া আছে, ওয়াই তো দেওয়া নেই। তো কী করি আমরা, ইনপুট ডেটার ফিচারের রেসপেক্টে তাদেরকে তাদেরকে না ভাগ করি, ক্লাসিফাই করি বলবো না। তো আনসুপারভাইজড লার্নিংয়ের রেসপেক্টে দু ধরনের প্রবলেম হয়, একটা হচ্ছে ক্লাস্টারিং প্রবলেম আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং প্রবলেম। অ্যাসোসিয়েশন রুল মাইনিং আর ক্লাস্টারিং প্রবলেম। ক্লাস্টারিং প্রবলেম কী কী আছে সব ডিটেলে বলবো, কোনো চিন্তা নেই, কিন্তু আপাতত জাস্ট শুরু করছি বলে এগুলো বললাম। রিইনফোর্সমেন্ট লার্নিং কি, দেখো আজকাল তো ডিপসিক মডেল চলে এসেছে, আর ডিপসিক মডেল আসার পর যারা রিইনফোর্সমেন্ট জানতো না তারাও কিছুটা জানার চেষ্টা করছে। রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক্যালি কি, রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে যে লার্ন করে সে হচ্ছে এজেন্ট মানে কিন্তু সেই নয়, মানে কি বলবো, হাসপাতালের এজেন্ট বা এইসব বিভিন্ন রকম অর্গানাইজেশনে যেসব এজেন্ট থাকে তারা নয়। এজেন্ট মানে হচ্ছে একটা প্রোগ্রাম যে কী করে, যে এনভায়রনমেন্টের থেকে লার্ন করে। এই লার্নিংয়ে যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে সে হয় পেনাল্টি নয়তো সে রিওয়ার্ড, এর ভিত্তিতে সে লার্ন করে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা বাচ্চা গরম কিছুতে হাত দিলে যে হাতে ছ্যাঁকা খাবে সে সেটা জানে না, কিন্তু যেদিন সে গরম কিছুতে হাত দিয়ে ছ্যাঁকাটা খাবে সেদিন কিন্তু তার পরের দিন থেকে কিন্তু সে গরম জিনিসটাতে সে হাত দেবে না, তার মানে তার মাথার রিইনফোর্সমেন্ট লার্ন করছে যে ওখানে হাত দিতে নেই। তো এটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট লার্নিং। এবার সব ধরনের লার্নিংয়ের যে বৈশিষ্ট্য রয়েছে, যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে একটু ফোকাস করে বলবো।
দেখো রিগ্রেশন ব্যাপারটা কীরকম, তুমি একটা বাড়ি দেখলে, ঠিক আছে, তোমার বাড়ি কিনতে ইচ্ছা করেছে, তুমি টাকা পয়সা জমিয়েছো, বাড়ি কিনবে, তো বাড়ির দাম দেখলে, বাড়িটা দেখলে বাড়ির দামটা তুমি একটা আন্দাজ করলে যে কীরকম দাম হতে পারে, সেই অনুযায়ী তুমি গেলে। তার মানে এইখানে এই ধরনের প্রবলেমকে আমরা রিগ্রেশন বলি। এই ধরনের প্রবলেমের বৈশিষ্ট্যটা কি, যে ধরো তোমার এখানে যেটা তুমি প্রেডিক্ট করছো, ঠিক আছে, সেটা কোনো নিউমেরিক ভ্যালু হবে, যা তুমি প্রেডিক্ট করছো তার নিউমেরিক ভ্যালু হবে। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম থাকে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে ক্যাটাগরি প্রেডিক্ট করা বা ক্লাস বলে দেওয়া। ক্যাটাগরি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাটাগরি আউটকাম। এখন দুটোকে আমি যদি দুটোর কি ক্যারেক্টারিস্টিকটাকে বলি, তাহলে রিগ্রেশনের আউটকাম হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু আর ক্লাসিফিকেশনের আউটকাম হচ্ছে ডিসক্রিট ভ্যালু। কীরকম, তুমি ক্লাসে স্টুডেন্টদেরকে দেখলে তাদের মধ্যে কে ছেলে কে মেয়ে এটা ক্লাসিফাই করলে, এটা ক্লাসিফিকেশান। আর হাউস প্রাইস প্রেডিকশন, কোন স্টুডেন্ট কত নাম্বার পাবে, এই মোবাইলটার দাম কত, এই ধরনের যে নিউমেরিক্যাল এস্টিমেশন থাকে সেটা হচ্ছে রিগ্রেশন। তার মানে রিগ্রেশনে যে কোশ্চেনটা আমরা করি সেটা হচ্ছে হাউ মাচ, আর ক্লাসিফিকেশানে যেটা আমরা কোশ্চেন করি সেটা হচ্ছে হোয়াট। এবার ক্লাসিফিকেশান আর রিগ্রেশন মডেলকে কীভাবে ইভালুয়েট করে সেগুলো বলবো, তবে আজকে নয়, পরের ভিডিওগুলোতে বলবো। সংক্ষেপে যদি বলতে হয় ক্লাস্টারিং কী, তাহলে ক্লাস্টারিং কথাটাকে আমরা সংক্ষেপে এরকম বলতে পারি, ক্লাস্টারিং ইজ বেসিক্যালি গ্রুপিং ডেটা। আর অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা কি, অ্যাসোসিয়েশন রুল মাইনিং, অ্যাসোসিয়েশন রুল মাইনিং হচ্ছে বেসিক্যালি তোমার রুলস তৈরি করা। কীরকমভাবে তৈরি হয় সব ডিটেলে বলবো, আজকে শুধু ওভারভিউ বলছি। তো এই হচ্ছে মেশিন লার্নিংয়ের একদম স্টার্টিং ফান্ডামেন্টাল, যেটা আমাদের জানতে হবে যে কার জন্য, এবং এরপরে এগুলোর কোনটা কি জিনিস কিভাবে কাজ করছে সব বলবো, ডিটেলে বলবো কিন্তু তার পরের ভিডিওগুলোতে। আপাতত যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো, যদি এমএলের যে বেসিক যে প্রিমাইসেস সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করা থাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমাদের ভালো লাগবে। খুব তাড়াতাড়ি এমএলের নতুন কন্টেন্ট নিয়ে জেকা রিলেটেড আমরা আবারও তোমাদের কাছে আসবো। যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে পরের ভিডিওতে।